কালীগঞ্জে আদালতের রায় অবমাননা করে জমি জবরদখলের অভিযোগ উঠেছে। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতি ইউনিয়নের ২ নং ওয়ার্ড মৌজা শাকাতি গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার ৩০শে আগস্ট সকালে শিশির কুমার রায় ও তার দলবল নিয়ে আদালতের রায় অবমাননা করে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী আশিস কুমার রায়ের পরিবার ও স্থানীয়রা যা বলেন। যে আদালতের রায় অমান্য করে শিশির কুমার রায় আদালতের রায় অমান্য করে এই জমিতে চাষবাদ করতে আসার কারণে আমার মা এবং আমার ছোট ভাইয়ের 2 বউ বাধা দেওয়ায় তাদেরকে মারধর করে এবং হত্যার উদ্দেশ্যে 2 নম্বর বলেন। তো ওই তো শিশিরের বউ আসি, ওই পর দিয়ে আসি, আমি ওখানে দাঁড়িয়েছিলাম। আমাকে আসি হঠাৎ করে আমি পিছন পাশে ধাক্কা দিয়া মানে কাদের মধ্যে করিয়া ওখানে ওর পিছনে ছিল মেয়ে। তারপরে ও যে আমি ওখানে বসেছিলাম, তারপরে ও যে পিছন থেকে নিশিদ আসিয়া আবার শিশির আমার বউ ঘুরেইলো, শাখা ভাঙি দিল, চুলির মুঠি ধরলো, জড়াজড়ি করিয়া ওই নিশিকান্ত এমন করলো। বউটা আমার বউ 2 চাক যে মারলো, শিশির কাপড় পর্যন্ত খুলি নিছে দিল তার বউয়ের। যে আমার বউ কালী মৌজা শাখাতে এখন এই বাড়ির বউকে শিশির আসিয়া ডাঙাইছে, মারছে, শাখা ভাঙি দিছে। পরে এই বাড়ির বয়স্ক মহিলার কাপড় খুলে নিছে শিশিরের বউ। তারপর শিশির নিজে শিশিরের বউ কাদো মাখছে, কাদোটা মাখিয়া ওরা 2জন থানা গেল। শিশির গুড়ি ধরছে, গুড় হয়েছে শিশির। ঝামেলাটা কি নিয়ে? ঝামেলাটা নিয়ে ওদের জমি জায়গা নিয়ে সামনে আকর্ষণ করছে, বাড়ির বগলতে আকর্ষণ হয়েছে। এই জমিটা হচ্ছে 1356 নম্বর খতিয়ান। ওই খতিয়ানে 8টা দাগ আছে। 8টা দাগে মোট জমি আছে 228 শতাংশ। তো প্রমোদচন্দ্র রায়ের যে হিস্সা আছে 448 সেই জমি পায় 102 শতাংশ। কিন্তু প্রমোদচন্দ্র রায় 96 সালের মধ্যে আর কি, আগের থেকে 96 সালের মধ্যেই সে 108 শতাংশ জমি বিভিন্নভাবে বিক্রি করছে আর কি। বিক্রি করার পরে তার ছেলে এখন আবার ওয়ারিশ মূলে এসে জমি দাবি করতেছে। এই দাবি করে বিভিন্নভাবে আমাকে হয়রানি করতেছে, হুমকি দিচ্ছে, করতেছে। সে গত পরশু দিন 27 তারিখে এসে কোনো ট্রাক্টর নিয়ে এসে, আমার বাড়িতে থাকি না, আমি থাকি ঢাকায়, সে ট্রাক্টর এবং কিছু মাস্তান আপনার ছেলে পেলে আসছে। যেমন আসলে আয়নাল, তারপর হচ্ছে আপনার সিদ্দিক, তারপরে আরেকজন আছে কালু, আরও বেশ কিছু, কারোর নাম জানা নেই, নিশিকান্ত, জোর জবরদস্তি করিয়া জমিটা চাষ করছে। চাষ করার পরে তখন আমি থানায় ফোন দিয়েছিলাম ঢাকা থেকে। ফোন দেওয়ার পর পুলিশ আসছিলো। ওই পুলিশের নাম হচ্ছে সম্ভবত ব্রতী দাস। উনি আসার পরে একটা মীমাংসা চেষ্টায় বলছে যে শুক্রবার দিন থানায় বসবো আমরা। গতকাল শুক্রবার আমরা থানায় গেছি, 12টা পর্যন্ত ছিলাম। এটাতে আপনার এসআই মফিজুল ইসলাম ইনভলভ আছে, উনি জানে সব কিছু। উনি বারবার ফোন দিচ্ছে তাকে, সে ফোন রিসিভ করে না। তারপর আবার কালীগঞ্জ থানা বিএনপি সভাপতি জাহাঙ্গীর আলম আঙ্গুর ভাই, উনিও জানে, উনিও ফোন দিচ্ছে শিশিরকে, শিশির ফোন ধরে না, সে যায় নাই কোনোভাবে। না গিয়া আজকে সকাল 12টা 12:30 হবে আনুমানিক, ওই সময় সে তার মা, তার ছেলে 12-13 বছর বয়সের, তার মেয়ে 8-9 বছর বয়সের, তাদেরকে দিয়া সে ধান লাগানো শুরু করে দিছে। মানে রোয়াগাড়া, যেটা আমাদের আঞ্চলিক ভাষা বলে, রোয়াগাড়া শুরু করছে। তখন আমার মা এবং আমার 2 ছোটো ভাইয়ের ওয়াইফ দীপেল ইরানি এবং সাগরিকা রায়, ওরা যা নিষেধ করতে গেছে, নিষেধ করা অবস্থায় প্রথমে তার মেয়েকে দিয়ে কাদা দিয়ে ঢেল দেওয়া শুরু করছে, যাতে না নামে তারা। যখন আমার নামছে, নামার পরে শিশিরের ওয়াইফ মধুমিতা রানী, ডাকনাম স্বপ্না, সে আমার মাকে ধাক্কা দিয়ে ফেলায়া মাথাটা কাদার ভিতরে চুবাই ধরছে, যাতে সে মারা যায়। মানে মৃত্যুর, মানে হত্যার উদ্দেশ্যে সে আর কি এটা করছে। তারপরে আশেপাশে তার বাড়ির পাশাপাশি আর কি, তার পিতার নাম 15 থেকে 20 মিনিট পরে শিশির কিছু গুন্ডা নিয়ে আসছে, যেমন নিশিকান্ত, কালু, আয়নাল, সিদ্দিক, আরও বিভিন্ন ধরনের নাম জানা নেই আমার অতগুলা। এদেরকে নিয়ে আসিয়া আমার বাড়ির সামনে, আমার একদম পুকুর পাড়ে, আমার ওখানে তো ঠাকুর ঘর আছে, ঠাকুর ঘরের সামনে শিশির, নিশিকান্ত, আয়নাল, সিদ্দিক, তারপর আছে মধুমিতা, এরা আমার 2 ভাইয়ের ওয়াইফকে ধরিয়া ফালাই দিছে, ফালাইয়া বুকে লাথি মারছে এবং শীতলতাহানির চেষ্টা করছে। তার কাপড় চোপড় এবং আমার মা, বৃদ্ধ মাকে ফেলায় লাথি মারছে, মায়ের কাপড় টানা শুরু করছে। এগুলো দেখার পর আশেপাশে যখন লোকজন চলে এসছে, তখন সে পালাই গেছে। তো আমি আমার
এই যে একটা আমার মা এবং আমার দুই ভাই ওয়াইফকে বেইজ্জতি করলো, আমি প্রশাসন এবং আপনার সাংবাদিক ভাইরা আছেন এবং এলাকার লোকজনরা আছেন, সবার কাছে বিশ্বাস চাচ্ছি। সেরা ব্যবসা করে, তার সঙ্গে শেয়ার আছে, আয়নাল আছে শেয়ার, নিশিকান্ত শেয়ার আছে এবং হাতিবান্ধা আমি সবার কাছে এটা বিশ্বাস আছে এবং সেই জন্য কঠিন একটা বিচার পায়। আমি যেন এলাকায় এবং এলাকাবাসী নিয়ে শান্তি শৃঙ্খলাভাবে বসবাস করতে পারি,